এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেককেই ভালো আছো। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এইরকম একটা গেমিং টপ আপ ওয়েবসাইট বানাবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। তো এখনো পর্যন্ত যারা যারা পার্ট 1, 2 এবং 3 দেখেননি, অবশ্যই আমাদের চ্যানেল থেকে পার্ট 1, 2 এবং 3 দেখে আসবেন এবং এইরকম একটা গেমিং টপ আপ ওয়েবসাইট কীভাবে বানাবেন আমি সম্পূর্ণ কিছু পার্ট দেখাবো। তো অবশ্যই এর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো যখনই আবার নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনি সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে এরকম একটা গেমিং টপ আপ ওয়েবসাইট গিভওয়ে করব, ফ্রিতে একটা টপ আপ ওয়েবসাইট গিভওয়ে করব। তো গিভওয়েতে অংশগ্রহণ করার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে গেলে আপনারা এরকম একটা আপনারা যদি ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করেন ওখানে দেখতে পারবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং আমরা গিভওয়ে কিভাবে করব সম্পূর্ণ কিছু ওখানে বলে দেবো এবং গিভওয়ের রেজাল্টটাও টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে। তো এর জন্য সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তো এর আগের পার্টগুলোতে আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা এরকম করে সব কিছু সেট আপ করবেন এবং কিভাবে ব্যানার সেট করবেন, সব কিছু আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো অবশ্যই আপনারা চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসবেন এবং এই পার্টে আমি দেখাবো কিভাবে আপনারা এইরকম একটা ওয়েবসাইট বানাবেন এবং কিভাবে এখানে প্রোডাক্ট অ্যাড করবেন, এগুলো দেখাবো। তো এই পার্টে আমি দেখাবো এইভাবে আপনারা কিভাবে ইন গেম টপ আপ, উইকলি, মান্থলি সহ বিভিন্ন ধরনের প্রোডাক্ট অ্যাড করবেন, এটা দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনি আপনার অ্যাডমিন প্যানেলটি লগ ইন করে নেবেন। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনি আপনার অ্যাডমিন প্যানেলটি লগ ইন করে নেবেন। তো আমি আমার অ্যাডমিন প্যানেলটি এখান থেকে লগ ইন করে নিতেছি। তো অ্যাডমিন প্যানেল লগ ইন করার সময় যদি আপনাদের পাসওয়ার্ড চাই এবং অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিবেন, দিয়ে এখানে একটা টিক মার্ক দিয়ে এখান থেকে আপনি লগ ইন করে নেবেন। তো যখন অ্যাডমিন প্যানেলটি লগ ইন করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনি 3 ডট লাইন দেখতে পারবেন, এই 3 ডট লাইনের উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এরকম আপনার সামনে ইন্টারফেস শো হবে। প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, তো এখান থেকে আমরা খুঁজে বের করব প্রোডাক্ট। এই প্রোডাক্ট এখানে আমি পেয়েছি প্রোডাক্ট, আপনিও খুঁজে বের করুন প্রোডাক্ট। তারপর প্রোডাক্টের উপর একটা ক্লিক করে দিবেন। তো প্রোডাক্টের উপর যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম কিছু ইন্টারফেস শো হবে। এখান থেকে আমরা এই অ্যাড নিউ এর উপর একটা ক্লিক করব। তো যখন অ্যাড নিউ এর উপর একটা ক্লিক করে দিবেন তখন আপনার সামনে অন্য একটি ইন্টারফেস শো হবে। তো যখন অ্যাড নিউর উপর একটা ক্লিক করে দিবেন তখন আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে বলতেছে প্রোডাক্ট নেম, তো এখানে বলতেছে প্রোডাক্ট নেম, আপনি এখান থেকে আপনার প্রোডাক্ট নেমটি দিয়ে দিবেন। তো আপনার প্রোডাক্ট যদি ফ্রি ফায়ার ইন গেম হয় তো এখানে আপনি দিয়ে দিবেন ফ্রি ফায়ার ইন গেম, অথবা আপনার যদি হয় প্রোডাক্টের নেম ফ্রি ফায়ার ইউআইডি টপ আপ, তো এখানে ইউআইডি টপ আপ দিয়ে দিবেন এবং উইকলি মানতে হলে আপনি এটাতে বলতে হচ্ছে আপনি যেটা প্রোডাক্টের নাম দিতে যাচ্ছেন সেই প্রোডাক্টের নামটি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দেবো ফ্রি ফায়ার ইন গেম। তো আমি এখানে দিতেছি ফ্রি ফায়ার ইন গেম। তো ফ্রি ফায়ার ইন গেম, তো আমি এখান থেকে প্রোডাক্টের নামটি দিলাম ফ্রি ফায়ার ইন গেম। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না এবং কমেন্ট করে বলবেন ভাই আমি কিছুই বুঝতেছি না, তখন কিন্তু আমি আপনাদেরকে কোনো রিপ্লাই দেবো না। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। তো এই প্রোডাক্টের নামের জায়গায় আপনার মন মতো করে আপনি প্রোডাক্টের নাম দিবেন। তো আমি এখানে দিয়েছি ফ্রি ফায়ার ইন গেম। তো আপনি যেটা দিতে যাচ্ছেন এখানে দিবেন। তো প্রোডাক্টের নাম হিসেবে আপনার পছন্দ মতো একটা প্রোডাক্টের নাম দিবেন। তো আমি এখানে দিয়েছি ফ্রি ফায়ার ইন গেম। তো আপনার প্রোডাক্টের নামটি দেওয়ার পর এখানে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন আপনাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে। তো এখানে এই অ্যাড ক্যাটাগরি, এটার উপর একটা ক্লিক করে দেবেন। অ্যাড ক্যাটাগরির উপর একটা ক্লিক করার পর এখান থেকে আপনি একটা ক্যাটাগরি দিয়ে দিবেন। আমি এখান থেকে ক্যাটাগরি দিয়ে দিয়েছি ফ্রি ফায়ার। তো এখানে আমি ক্যাটাগরি দিলাম ফ্রি ফায়ার। তো ফ্রি ফায়ার দেওয়ার পর এখান থেকে অ্যাড ক্যাটাগরির উপর একটা ক্লিক করে দিলাম। তাহলে এখান থেকে আমার ক্যাটাগরিটি এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। তো দেখুন এখান থেকে আমার ক্যাটাগরিটি সিলেক্ট হয়ে গিয়েছে ফ্রি ফায়ার। তো আমরা এখন নিচের দিকে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর এখান থেকে আমরা খুঁজে বের করব প্রোডাক্ট ইমেজ। তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ইমেজ নামে একটা অপশন এখান থেকে চলে আসছে। আপনি নিচ থেকে দেখতে পাচ্ছেন সেট প্রোডাক্ট ইমেজ। এই সেট প্রোডাক্ট ইমেজের উপর একটা ক্লিক করে দেব। তো যখন সেট প্রোডাক্টের উপর একটা ক্লিক করে দেবো এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আপলোড ফাইল, এই আপলোড ফাইলের উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর এরকম আসলে এখান থেকে সিলেক্ট ফাইল, এই সিলেক্ট ফাইলের উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করে আমাদের গ্যালারি থেকে আমরা এখান থেকে একটা ফটো আমাদের সিলেক্ট করে দিতে হবে, মানে প্রোডাক্ট ইমেজ যেটা দিতে চাচ্ছি সেই ইমেজটি এখান থেকে আমরা গ্যালারি থেকে খুঁজে বের করে ইমেজটি দিয়ে দেব। তো
তো আমার আগে থেকে এগুলো প্রোডাক্টের ইমেজটি আমি বানিয়ে রাখছিলাম। এখান থেকে আমি একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এই উপর থেকে ডান, এই উপর থেকে ডানের উপর একটা ক্লিক করে দেবো। তো আপনাকে গ্যালারিতে নিয়ে গেলে আপনার পছন্দ মতো আপনি যে প্রোডাক্টের ইমেজটি দিতে যাচ্ছেন সেটার উপর একটা ক্লিক করার পর এই ডানের উপর একটা ক্লিক করলে আপনার এটা আপলোডিং হতে থাকবে। তো এখান থেকে আপলোড হোক, আমি আপলোড পর্যন্ত অপেক্ষা করি। তো প্রোডাক্টটি আপলোড করার পর এরকম আসবে। এরকম আসার পর দেখতে পাচ্ছেন আমি এই প্রোডাক্টটি এখান থেকে আপলোড করে দিলাম। আপলোড করার পর নিচ থেকে এই নিচে দেখতে পারবেন একটা অপশন শো হয়েছে, এখান থেকে সেট প্রোডাক্ট ইমেজ। এই সেট প্রোডাক্ট ইমেজের উপর একটা ক্লিক করে দেব। তো যখন সেট প্রোডাক্টের উপর যখন সেট ইমেজের উপর একটা ক্লিক করে দিবেন তখন এখান থেকে ইমেজটি আপলোড হয়ে যাবে। তো এখান থেকে আমরা ইমেজটি খুঁজে পাচ্ছি না, তো আমরা দেখি কোথায় গেল। তো আমরা যদি এখন নিচের দিকে যাই তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ইমেজটি আপলোড হয়ে গিয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার ইন গেম ধামাকা অফার এরকম আমি একটা বানিয়ে রাখছিলাম, এটা আপলোড করে দিয়েছি। এবং আমরা যদি এর উপরে যদি লক্ষ্য করি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানেও দেওয়া আছে ফ্রি ফায়ার ইন গেম। তো আমরা এখন এখান থেকে একটা প্রাইস বসাবো। তো এটার আমাদের প্রাইস কত হবে আমরা নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সিম্পল প্রোডাক্ট, এটা এরকমই থাকবে। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন রেগুলার প্রাইস। তো এই রেগুলার প্রাইস এই বক্সের ভিতরে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি 100 টাকা দিলাম। তো 100 টাকা দেওয়ার পর আমি এখান থেকে যে কাজটি করব এখান থেকে পাবলিশড বাটনের উপর একটা ক্লিক করে দেব। তো পাবলিশ বাটনের উপর একটা ক্লিক করে দিলাম, এটা আমাদের পাবলিশ হয়ে যাবে। তো পাবলিশ করার পর দেখুন আমাদের এই প্রোডাক্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো প্রোডাক্ট আমাদের পাবলিশ হয়ে গেছে। তো আমরা এখন আমাদের ওয়েবসাইটটা চেক করব, আমাদের ওয়েবসাইটটা কিন্তু পরিবর্তন হয়েছে কিনা। তো আমরা এখন এখান থেকে রিফ্রেশ করে দেব। তো রিফ্রেশ করে দেখব আমাদের প্রোডাক্টটি এখানে অ্যাড হয়েছে কিনা। তো দেখুন রিফ্রেশ করার পর নিচে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা যে প্রোডাক্টে একটু আগে অ্যাড করলাম সেই প্রোডাক্টটি কিন্তু এখানে শো হয়েছে। প্রোডাক্টের নাম সহ আমরা দেখতে পাচ্ছি ফ্রি ফায়ার ইন গেম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ডলার শো করতেছে। তো আমরা এখান থেকে টাকায় পরিণত করব। তো টাকায় পরিণত করার জন্য আমরা আবারও অ্যাডমিন প্যানেলে চলে যাব। অ্যাডমিন প্যানেলে আসার পর এখান থেকে এই থ্রি ডট অপশনের উপর একটা ক্লিক করে এই কমার্সের উপর একটা ক্লিক করে দেব। কমার্সের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখানে সেটিংয়ের উপর একটা ক্লিক করে দেব। সেটিংয়ের উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো হবে। আমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর আমরা এখানে তো আমরা একটু উপর দিকে খুঁজবো। খোঁজার পর এরকম দেখতে পাচ্ছেন কান্ট্রি অ্যান্ড স্টেটস। তো এটার উপর আমরা ক্লিক করে বাংলাদেশ এখান থেকে আমরা সিলেক্ট করে নেব বাংলাদেশ। তো এখান থেকে আমি বাংলাদেশটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার জন্য এখন আমরা ওই কারেন্সি পাল্টাবো। কারেন্সি পাল্টানোর জন্য আমরা একটু নিচের দিকে আসবো। আসার পর এখান থেকে কারেন্সি US ডলার দেওয়া রয়েছে। আমরা এখান থেকে কারেন্সি বাংলাদেশি টাকা করবো। এখান থেকে আমরা নেব বাংলাদেশ। তো বাংলাদেশ লেখার সাথে টাকা আসবে বাংলাদেশ। তো বাংলাদেশ লিখলাম, লেখার পর দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ টাকা শো হয়েছে, এটার উপর আমরা একটা ক্লিক করব। তো কারেন্সি দেখুন বাংলাদেশি টাকা। আমরা এখান থেকে সেভ সেন্সের উপর একটা ক্লিক করে এটা সেভ করে নেব। তো সেভ করার পর আমি আবারও আমাদের ওয়েবসাইটে চলে আসবো। ওয়েবসাইটে চলে আসার পর একটা রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর আমরা দেখবো এখানে এই কারেন্সিটা পাল্টে গিয়েছে নাকি দেখুন রিফ্রেশ করার পর এখান থেকে কারেন্সি কিন্তু টাকায় শো হয়েছে। তো এরকম করে আপনাদের অলরেডি প্রোডাক্টটি অ্যাড করতে হবে। তো ভিডিওটি অনেক লং হয়েছে, 8 মিনিট পার হয়েছে। তো এর পরের পার্টে আমি দেখে দিব। তো একটা প্রোডাক্ট আমি অ্যাড করে আপনাদেরকে দেখালাম, আপনারা বাকি প্রোডাক্টেরগুলো এরকম করেও আপনি যত খুশি তত প্রোডাক্টই অ্যাড করতে পারবেন। তো এর পরের পার্টে আমি দেখে দিব আপনারা কিভাবে এই প্রোডাক্টের এরকম ভ্যালু শো করবেন। তো এখানে এই পরের পার্টে তো দেখুন এখানে আমি দিয়েছি চয়েস অপশন। তো যখন চয়েস অপশনের উপর একটা ক্লিক করবে এখানে আপনার ডায়মন্ডের লিস্টগুলো দেখতে পারবে। তো এর পরের পার্টে আমি দেখাবো কিভাবে ডায়মন্ডের লিস্ট অ্যাড করবেন এবং আপনারা কিভাবে ডায়মন্ডের প্রাইসগুলো অ্যাড করবেন। তো এখানে দেখুন আমি দিয়েছি এই 520 ডায়মন্ডের উপর যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন 520 ডায়মন্ড 350 টাকা দিয়েছি। তো আপনি এরকম পরে পরে দেখাবো কিভাবে এগুলো ডায়মন্ড অ্যাড করবেন, এই ডায়মন্ডের লিস্টগুলো অ্যাড করবেন এবং কিভাবে ডায়মন্ডের প্রাইস অ্যাড করবেন। তো অ্যাড করার পর তো আমি আরও দেখাবো কিভাবে আপনারা এইগুলো অ্যাড করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক এবং ইমেইল। তো কেউ যদি ফেসবুকের উপর একটা ক্লিক করে তাহলে এরকম আপনার এই প্রোডাক্টগুলো আপনার কাছ থেকে কেনার জন্য
এখানে এগুলো সিলেক্ট করতে পারো এবং নিচে দেখতে হচ্ছে ইমেলে আমি 5 টাকা বেশি করে দিয়েছি। তো এগুলো আপনারা কিভাবে ইউজাররা অর্ডার করবে এগুলো দিয়েছি। তো পরের পার্টে অবশ্যই এগুলো দেখাবো। তো পরের পার্ট দেখার জন্য অবশ্যই ভিডিওটি আপনারা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি পরের পার্টটি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তো এটাই ছিল এই পার্ট 4। তো পার্ট 5 দেখাবো আপনারা কীভাবে এগুলো সব কিছু অ্যাড করবেন, কীভাবে ডায়মন্ড সব কিছু পরের পার্টে দেখাবো আপনারা কীভাবে কী করবেন। তো এটাই ছিল আজকের ভিডিও।